তুরস্ক আজকের দিনে বিশ্বের প্রায় ৬৫% ড্রোন একাই রপ্তানি করে। হ্যাঁ, এটা শুনে অবাক হলেও সত্যি যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া মিলেও যতটা ড্রোন বিক্রি করতে পারে না তার চেয়ে বেশি একা তুরস্ক বিক্রি করে দেয়। তবে এই তথ্য তখন পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ না তুরস্কের ড্রোনের মুখোমুখি ভারত হয়েছিল। অপারেশন সিন্দুরের পর তুরস্কের ড্রোন কোম্পানিগুলো পাকিস্তানকে দোষ দিতে শুরু করেছে। আর চীনের অস্ত্র নির্মাতা সংস্থাগুলো তো এখন বলছে পাকিস্তান তাদের জন্য ১ নম্বর দুর্ভাগ্যের কারণ হয়ে উঠেছে। কারণ পাকিস্তান যেদিন থেকে চীনা অস্ত্র ব্যবহার করা শুরু করেছে সেদিন থেকেই চীনের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর দুর্দিন শুরু হয়েছে। মাত্র ২৮ দিনের মধ্যে চীনা অস্ত্র কোম্পানির শেয়ারগুলো ধসে পড়েছে। সরকার কোটি কোটি টাকা ঢালছে যেন শেয়ার বাজারে তাদের অস্ত্র কোম্পানিগুলো টিকে থাকতে পারে, কিন্তু তবুও কোনো ফল মিলছে না। কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান চীনের অস্ত্র ব্যবহারে এতটা ব্যর্থ হয়েছে যে এখন কেউ আর ওসব অস্ত্রকে গুরুত্ব দিচ্ছে না। এদিকে তুরস্কের ড্রোন নির্মাতা কোম্পানিগুলোও আজ হাহাকার করছে। তারা বলছে যার বন্ধু পাকিস্তানের মতো হয় তার আর শত্রুর দরকার নেই। এখন রিপোর্টে দেখা যাচ্ছে তুরস্কের ড্রোন কোম্পানিগুলোর রপ্তানি ব্যাপকভাবে কমেছে। শুধু গত ৩ সপ্তাহে তুরস্কের ড্রোনের চাহিদা ৩৮% কমে গেছে। ধারণা করা হচ্ছে এবছর তুরস্কের ড্রোন রপ্তানি গত ১০ বছরের তুলনায় সর্বনিম্ন হবে। এর প্রধান কারণ হচ্ছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। অপারেশন সিন্দুরের সময় ভারত শুধু S-400 নয়, এমনকি তার পুরনো ও ছোট আকারের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়েই তুরস্কের ড্রোনগুলোকে আকাশে ধ্বংস করে দেয়। একটিও ড্রোন ভারতের ভূখণ্ডে নামতে পারেনি। আপনি হয়তো ভাবছেন আগেও তো এসব ড্রোনকে অন্য দেশগুলো ধ্বংস করেছে। হ্যাঁ, তবে তুরস্কের ড্রোন তখন এতটা জনপ্রিয় ছিল না। এই ড্রোন বিখ্যাত হয়েছিল রাশিয়ার কারণে, যখন আজারবাইজান এবং ইউক্রেনের হাতে এই ড্রোন দিয়েছিল তুরস্ক। প্রথম বড় খ্যাতি আসে ২০২১ সালের আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধের সময়। তখন এসব ড্রোন আর্মেনিয়ায় রুশ এয়ার ডিফেন্স সিস্টেমের ১২টা বাজিয়ে দেয়। অথচ ভারতও তো রাশিয়ার অস্ত্র ব্যবহার করে, কিন্তু ভারত সেগুলো এত ভালোভাবে ব্যবহার করে যে তুরস্কের সেই একই ড্রোন ভারতীয় আকাশে খেলনা হয়ে গেছে। একটাও তুর্কি ড্রোন ভারতীয় মাটিতে নামতে পারেনি। এখন যারা এসব ড্রোন কিনতে চাইছে তারাও বুঝে যাচ্ছে যদি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকে তাহলে এসব ড্রোন ধ্বংস করা কঠিন কিছু নয়। তাই এখন দেশগুলো তুরস্কের বড় ড্রোনে আগ্রহ হারাচ্ছে। তবে ছোট আকারের, পামের আকারের বা হাতে ধরা এমন ড্রোনের চাহিদা বাড়ছে যেগুলো ইউক্রেন ব্যবহার করছে। এই জায়গায় তুরস্ক অনেক পিছিয়ে। আর এই কারণেই অপারেশন সিন্দুরের পর তুরস্কের প্রতিরক্ষা শিল্প ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।